দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম এইসব দিনটা হলো 7 এপ্রিল। আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে দুজনে মিলে এসেছিলাম এক নতুন অধ্যায়ের সূচনা করতে। অধ্যায়টা হলো আমাদের স্বপ্নের ফ্ল্যাটকে স্বপ্নের মতো করে সাজাতে। প্রথম থেকে শেষ অবধি দিনগুলো বড্ড কঠিন থাকলেও সেই কঠিনের মধ্যেই জানি ভারী আনন্দ ছিল। অনেক খাটুনির মাঝখানেও এক আনন্দ লুকিয়েছিল। কঠিন বললাম কারণ খুব একটা সহজসাধ্য ছিল না দুজনের কাছেই আমাদের এই 26টা দিনের মধ্যে সব কিছু পরিপূর্ণ করা। ঘরকে সুন্দর করে সাজানো থেকে শুরু করে গৃহপ্রবেশের সব আয়োজন সব কিছু করাটা খুব একটা সহজসাধ্য ছিল না বলেই চলে। এবার আসি সেই শুভ দিন, আমাদের প্রথম বাড়ির গৃহপ্রবেশ, যে দিনটার জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম। দিনটা কবে আসবে, কিন্তু মনের মধ্যে একটা ভয় আনন্দ দুটো দিকই যেন কাজ করছিল। কারণ পরিবার পরিজন থেকে আমরা অনেকটা দূরে ছিলাম। দুজনে মিলে সব কিছু সামলাতে পারবো কিনা, সবটা করে উঠতে পারবো কিনা, একটা মনের মধ্যে জানি ভয় আনন্দ দুটোই কাজ করছিল। কিন্তু ভগবানের ইচ্ছায় সব কিছুকে খুব সুন্দর করে পার করতে পেরেছিলাম আমরা দুজনে মিলে। ঠাকুরমশাইয়ের আশা থেকে শুরু করে পুজো, হোম, আরতি, প্রসাদ বিতরণী সব যেন কত সুন্দর করে হয়ে গেল। অক্লান্ত পরিশ্রমে 26টা দিন পর যখন সব কিছু সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছিলাম, দুজনের মুখে যেন এক আলাদা অনুভূতি, আলাদা আনন্দ ছিল। দিনগুলো যেন কত তাড়াতাড়ি কেটে গেল। সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না, কথাতেই আছে। কিভাবে যেন একটা বছর পার করে ফেললাম। আবার এই একই বছরের মধ্যেই আমরা এক ভিন্ন অজানা অচেনা দেশে পাড়ি দিলাম। বাড়িটাকে আমি বড্ড মিস করি, তাই জন্যই এই সব কিছু স্মৃতিচারণ আজ করছিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।